হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য এখানে প্রথমে 1 কাপ ওটস নিয়ে নিয়েছি। এরপর এখানে হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি। ওই কাপেরই 1 কাপ পরিমাণে এখানে হালকা গরম দুধ নিয়েছি। তো দুধটাকে ওটসের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো। তাহলে ওটসটা খুব ভালো মতো ভিজে যাবে। এই জন্য এখানে আমি হালকা গরম দুধের ব্যবহার করেছি, যাতে ওটসটা খুব ভালো মতো ভিজে যায়। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আপেল নিয়েছি। এই আপেলগুলোকে একটু আমি গ্রেট করে নেব। সেজন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবং গ্রেটারের যে দিকটাতে ছোট ছিদ্র আছে সেই ছোট ছিদ্র দিকটা দিয়ে এই আপেলটাকে একটু গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে একটা আপেল গ্রেট করা হয়ে গেছে। আবারও একটা আপেল এখানে আমি গ্রেট করে নিচ্ছি। তো আপেলটা এখানে আমি খোসা সমেত গ্রেট করে নিয়েছি। যেহেতু খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই আমি খোসাটা বাদ দিইনি। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে খোসাটা বাদ দিয়েও এটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তো দেখুন, আপেল দুটোকে খুব ভালো করে এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর এই গ্রেট করা আপেলটা আমি ওই ওটসের সাথে মিশিয়ে নেব। তো ওটসটাকে এখন 10 মিনিট পর নিয়ে নিলাম। এরপর এটাকে এই আপেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করা আপেলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে চামচে করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আপেলটা দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, ওটসটা দুধটা অনেকটাই টেনে ঘন হয়ে গেছে। এখানে আমি আর দুধের ব্যবহার করব না। এরকম একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো এটা খুব ভালো করে মেশানো হয়ে গেল। এরপর এদিকে আমি একটা ছোট সাইজের দেশি কলা নিয়েছি। এই কলাটাকে একটু এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে একটু স্ম্যাশ করে নেব। তো দেখুন, একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এরপরে কলাটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদের সাথে একটা ওটসের রেসিপি শেয়ার করেছি। রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং পারলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে এই কাঁটা চামচে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায়। তো দেখুন, আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এভাবে এটাকে স্ম্যাশ করে নিয়েছি। এরপর ওই ওটসের মিশ্রণের মধ্যে এই কলাটাকেও দিয়ে দেব। তো দেখুন, কলার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এটাকেও এই ওটসের সাথে দিয়ে দিচ্ছি। তো কলাটা দিয়েও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ওটসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এটা খুব ভালো মতো মিশে যায়। তো দেখুন, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। তো ব্যাটারটা দেখতে বুঝতেই পারছেন কতটা ঘন আছে। এরকম বেশ একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এদিকে আমি হাতের মুঠোর 1 মুঠো পরিমাণে এখানে কিশমিশ নিয়েছি। কিশমিশটাকে একটু ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কিশমিশটা দিলে এর টেস্টটা অনেকটাই মিষ্টি হবে। যেহেতু এখানে আমি কোনো চিনি বা কোনো মিষ্টি জাতীয় কিছুই ব্যবহার করছি না, সেজন্য এই ফলের মধ্যে যে মিষ্টি আছে এবং এই কিশমিশও অনেকটা মিষ্টি হয়, সেজন্য এখানে কিছুটা কিশমিশ এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যে কেউ খেতে পারেন, সবার পক্ষে খুবই হেলদি। এমনকি যারা ওয়েট লস করতে চাইছেন তারাও এটা খুব ভালো মতোভাবে ট্রাই করতে পারেন, তাদের পক্ষেও এটা ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপর আমি এই কিশমিশগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর ওই মিশ্রণের সাথে এই কিশমিশের টুকরোটাকেও মিশিয়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ওটসের খুবই হেলদি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি কোনো তেল বা বিশেষ কিছু মশলা ব্যবহার করব না। খুবই হালকাভাবে এটাকে তৈরি করেছি। তো এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার ও 1/4 টিস্পুন পরিমাণে দিয়েছি বেকিং সোডা। তো এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার ও বেকিং সোডাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এটা খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে।
এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি একটা ছোট সাইজের কেক টিন নিয়ে নেব। তো কেক টিনটার মধ্যে খুব ভালো করে একটু তেল বুলিয়ে দিচ্ছি। তো তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর উপরে একটা বাটার পেপার দিয়ে দেবো, সেটাতেও খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো দেখুন এরপরে বাটার পেপারটা নিচে খুব ভালো করে দিয়ে দিলাম, তাহলে এটা খুব সহজেই উঠে আসবে। তো এইভাবে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেডি করে নিলাম। তো এরপর আমি ওই ওটসের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা এই কেক টিনের মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ওটসের এই মিশ্রণের খুব ঘনভাবে তৈরি করতে হবে, এটা একদমই পাতলা করলে চলবে না। তো দেখুন একটু বেশ ঘন করে এটাকে তৈরি করে নিয়েছি। তারপর পুরো মিশ্রণটা এই কেক টিনের মধ্যে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপর এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে এটা খুব ভালো মতো সেট হয়ে যায়। তো এটা এখন খুব ভালো মতো করে রেডি করে নিয়েছি। এদিকে আমি 4-5টা আমন্ড বাদামকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে রেখেছিলাম, সেই আমন্ড বাদামটা একটু উপরে ছড়িয়ে দিচ্ছি, তাহলে এর টেস্টটা খুবই ভালো হবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, সাধারণত আমরা কেক তৈরি করে থাকলে কেকের মধ্যে তেল দেওয়া থাকে এবং মিষ্টি হিসাবে অনেক কিছুই দেওয়া থাকে, কিন্তু সেজন্য আমি এখানে এটা তেল ছাড়া এবং কোনো মিষ্টি ছাড়াই একটা কেক বা ডেজার্ট যাই বলুন না কেন এইভাবে তৈরি করেছি। তো এটা আমাদের শরীরের পক্ষে ভীষণই একটা হেলদি রেসিপি। আপনারা এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে ট্রাই করতে পারেন এবং ট্রাই করলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি আবারও 1 মুঠো পরিমাণে কিশমিশ নিয়ে নিয়েছি এটাকে একটু গার্নিশিং করার জন্য। তো বন্ধুরা, সামনেই বড়দিন আসছে, এই বড়দিন উপলক্ষে আপনারা এরকমের একটা ডেজার্ট বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুব চটজলদি খুব কম সময়ের মধ্যে এটা তৈরিও হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে আমি খুব ভালো মতো করে তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি, তাতে কিছুটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এই ওটসের মিশ্রণটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেবো। 40 মিনিট পর দেখুন এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এটা একদম পারফেক্ট মতো তৈরি হয়ে গেছে এবং এর কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা আমি ছুরির সাহায্যে দেখে নিচ্ছি। তো দেখুন এটা একদমই হাতে লেগে যাচ্ছে না, এটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। তো এরপর আমি সাইডগুলো একটু ছুরি করে কেটে নিচ্ছি। তারপর এটাকে আমি উপর করে এটাকে এই কেক টিন থেকে তুলে নেব। তো দেখুন এটা খুব সহজেই উঠে আসবে যেহেতু নিচের দিকে তেল মাখানো আছে। তো দেখুন এটাকে আমি উপর করে নিলাম। তারপর এই যে কাগজটা দেয়া আছে এটাকে একটু তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নিচের দিকটা খুবই জালিদার মতো তৈরি হয়েছে এবং এগুলো ভীষণই সফট মতো তৈরি হয়। তো খুব কম উপকরণ দিয়ে কয়েকটা ফল ও ওটস দিয়ে এটাকে আমি তৈরি করেছি। এটা ভীষণই হেলদি একটা ডেজার্টের রেসিপি বন্ধুরা। আপনারা এই বড়দিন উপলক্ষে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। তো দেখুন এটা ভীষণই সফট এবং জালিদার তৈরি হয়েছে। এরপর এটাকে আমি সোজা করে নেব, তারপর এটাকে কেটে সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কতটা দেখতে সুন্দর হয়েছে এবং কিশমিশ ও ফল দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ভাব চলে আসবে। এর জন্য এর সাথে কোনো এক্সট্রা মিষ্টি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এটা সার্ভ করার পরে এর উপরে একটু মধু দিয়ে দিতে পারেন। তাহলে এটা আবারও ভীষণই মিষ্টি মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এটাকে আমি ছুরির সাহায্যে খুব সহজেই কেটে নিচ্ছি। এটা ভীষণই নরম মতো এবং সফট তৈরি হয়েছে। এটা খুব সহজেই খুব ভালো মতো উঠে আসবে। তো দেখুন এখানে আমি একটা পিস কেটে নিয়েছি এবং দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম তৈরি হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো এরপর আমি একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এটা খুবই নরম এবং খুবই জালিদার মতো তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই ফ্রুটস ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।